আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই, আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই, আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই। ও মালিক, ও আল্লাহ, ইয়া আল্লাহ, ও আরশে আজিমের মালিক আপনি সহনীয় করে দেন। আল্লাহ আমাদের প্রতি রহম করেন, আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ আমাদের তওবাগুলোকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে পাপিষ্ঠ বানায়েন না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন। আল্লাহ ফিরিয়ে দিলে আমরা কোথাও যেতে পারবো না, আল্লাহ আমাদের যাবার কোনো জায়গা থাকবে না। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের নবীজি আমাদের মধ্যে নাই, আল্লাহ আমরা আজকে ইতিম অসহায়, আল্লাহ আমরা নানা পাপাচারে আমরা জর্জরিত, আল্লাহ আমরা নানা পাপাচারে পাপিষ্ঠ, আল্লাহ আমরা নানা পাপাচারে জড়িত, আল্লাহ আমাদের তাকওয়াকে ধ্বংস করে ফেলেছি। ও মাবুদ আমাদের ইখলাস নষ্ট করে ফেলেছি। ও মাবুদ আমরা নানা অপরাধে আল্লাহ জর্জরিত হয়ে আছি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ও মালিক আপনি রহম করেন, ও মালিক আপনি রহম করেন, ও মালিক আপনি রহম করেন। আল্লাহ আপনি অনুগ্রহ করেন, আল্লাহ আপনি অনুগ্রহ করেন, আল্লাহ আপনি অনুগ্রহ করেন, আল্লাহ আপনি রহমত নাজিল করেন, আল্লাহ আপনি রহমত নাজিল করেন, ও আল্লাহ আপনি রহমত নাজিল করেন, ও আল্লাহ আপনি রহমত নাজিল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد حتى ترضى، ولك الحمد إذا رضيت، ولك الحمد بعد الرضا. اللهم لك الحمد على كل حال، اللهم لك الحمد على كل حال، اللهم لك الحمد على كل حال. اللهم لك الحمد كله ولك الشكر كله، وإليك يرجع الأمر كله، علانيته وسره. اللهم لك الحمد، اللهم لك الحمد كما، اللهم لك الحمد والثناء كما أثنيت على نفسك. اللهم لك الحمد. اللهم أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد، وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن سائر الصحابة أجمعين، وعنا بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم اهدنا فيمن هديت، اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وقنا واقض عنا واصرف عنا شر ما قضيت، وبارك لنا فيما أعطيت، تباركت ربنا وتعاليت. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث، برحمتك نستغيث. اللهم صيبا نافعا، 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 اللهم صيبا نافعا. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا. اللهم اسقنا غيثا مغيثا مريئا منيعا غدقا صحا مجللا
اللهم اغثنا اللهم اسقنا غيثا هنيئا مريئا مريعا نافعا غير ضار اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا إننا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا উদ্ভিদ নেই, সে পরিমাণ ঘাস সবুজায়ন নেই। তো এই যে অভাব রয়েছে, সেই অভাবটা দূর করার চেষ্টা করা দরকার। আপনারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বছর আমরা 1 লক্ষ ফলদ গাছ রোপণ করেছি সারা দেশে। এবছর আমরা 3 লক্ষ গাছ রোপণ করার কাজ ইতিমধ্যে হাতে নিয়েছি, আমরা কর্মসূচি শুরু করেছি। গত বছর যে আমরা 1 লক্ষ গাছ রোপণ করেছি, সেখানে প্রচুর পরিমাণে লেবুর গাছ ছিল। আপনারা জানেন গরমে লেবুর শরবত পান করার জন্য আমাদেরকে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন। তো আমরা গত বছর প্রায় 30,000-এর বেশি লেবুর গাছ রোপণ করেছি। সে সমস্ত গাছে অনেক গাছে লেবু ধরেছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো আম গাছ, অনেকগুলো আপনার পেয়ারা গাছ, দেশীয় ফলের উৎপাদনের জন্য আমরা চেষ্টা করছি। সেই সাথে এই বছর আমরা 3 লক্ষ গাছ বিতরণ করার কার্যক্রম শুরু করেছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকদেরকে, দেশের সব স্তরের মানুষদেরকে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে এক একজনের কমপক্ষে 5টি করে গাছের চারা রোপণ করার চেষ্টা করি এবং সেই চারা শুধু রোপণ করা না, বরং সেগুলোকে পরিচর্যা করি। আমরা যদি সবাই মিলে আমাদের এই পরিবেশকে যে আমরা ধ্বংস করেছি নানাভাবে, আমরা বৃক্ষ নিধন করেছি, আমাদের সবুজকে নষ্ট করেছি, তারই প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ করতে হচ্ছে। অতএব আমাদের উচিত হবে, সেটার পাপের ফসল আমরা ভোগ করছি, আমাদের উচিত হবে এখন প্রায়শ্চিত্ত করা। আর সেটি হতে পারে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা। তো বৃক্ষরোপণ করার কর্মসূচি বর্ষাকালে আমরা প্রত্যেকে যার জায়গায় নিজে আঙ্গিকে আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে সেক্ষেত্রে হয়তো আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন এবং সেই সাথে দেশের বিভিন্ন স্থানে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ যেন ইস্তেসকার নামাজ আদায় করেন, সেই দোয়া আমরা করছি, সেই আহ্বান আমরা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সমস্ত অপরাধ এবং পাপাচারগুলোকে মাফ করে আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এটি আমাদের আজকের একমাত্র প্রার্থনা, এটি একমাত্র চাওয়া। আল্লাহ যেন আমাদের এই দেশের প্রতি, আল্লাহ তাআলা আমাদের পরিবেশ কিছুকে যেন সংশোধন করে দেন, আমাদের ফল ফসল সবগুলোতে আল্লাহ যেন বারাকা দান করেন, আমাদের জীবনযাত্রাকে আল্লাহ যেন সহজ করে দেন এবং আমাদের মানুষ এমনকি প্রাণীগুলোর প্রতি আমরা যেন অনুগ্রহ করি। আমরা অনেকে আমাদের বাসা আশেপাশে চেষ্টা করি আমাদের পশু পাখির প্রতি অনুগ্রহ করার। আমরা চাইলে একটা ছোট পাত্রে একটু পানি রেখে দিতে পারি। অনেক পাখি আছে, অনেক পশু আছে যারা পানি পান করার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, একজন মানুষ তিনি অনেক বেশি পাপিষ্ঠ ছিলেন। অনেক পাপিষ্ঠ হওয়ার পরও তিনি একটি পিপাসার্ত কুকুরকে, তার একজন মহিলা মানুষ, তিনি তার ওড়না খুলে সেটি অনেক গভীর কূপে ফেলে সেই ওড়নাকে ভিজিয়ে সেখান থেকে পানি তুলে একটি পিপাসার্ত কুকুরের মুখে তিনি পানি সেখানে দিয়েছেন। তো এই পানি নিংড়ে দেওয়ার কারণে পিপাসা নিবারণ হয়েছে কুকুরটা। শুধু এই কারণে আল্লাহ তাআলা সেই মহিলাকে, তিনি অনেক পাপিষ্ঠ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে পশু পাখি এবং মানুষের প্রতি কল্যাণ করার কত গুরুত্ব। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সুমিষ্ট এবং আপনার সুস্বাদু সুপেয় পানি বিতরণ করি, মানুষকে পানি পান করাই, পশু পাখিগুলোর পানির ব্যবস্থা করি এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে বৃক্ষরোপণ সহ আমাদের কর্তব্যগুলো আমরা পালন করি। আল্লাহ তাআলা আমাদের প্রতি অবশ্যই রহম করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ সো মাচ। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রতিনিয়ত আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।